নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে চাকরির আপডেটটা নিয়ে এসেছি সেখানে কোনো রকম পরীক্ষা দিতে লাগবে না। একদম ঠিকই শুনছেন, এখানে কোনো রকম পরীক্ষা দিতে লাগছে না। এবার চাকরিটা কী করে তাহলে পাবেন? পরীক্ষা যখন দিতে লাগছে না, সেই প্রসেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, এই চাকরির নাম করে কেউ যদি প্রতারণা করে আপনাদের কাছে যদি কেউ টাকা চায় তাহলে কিন্তু একদম দেবেন না। বারবার বলছি, এখানে কোনো রকম টাকা পয়সা কিন্তু কিচ্ছু লাগবে না। আমি এখানে যে ব্যাংকের কথা বলছি তার নাম হচ্ছে বন্ধন ব্যাংক। আশা করি বন্ধন ব্যাংকের নাম সবাই শুনেছেন, এটা একদম কলকাতার পশ্চিমবঙ্গের ব্যাংক। তো বন্ধন ব্যাংকে কী করে চাকরি পাবেন? সেখানে কিন্তু আপনাকে কোনো রকম পরীক্ষা দিতে লাগছে না। তা আমি কি করব, আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা ডাইরেক্ট ক্লিক করে এই পোর্টালে চলে আসতে পারেন, কষ্ট করে আপনাদের যাতে খুঁজতে না হয়। আর আমার চ্যানেলের ইন্ট্রোডাকশানে একটাই ছোট্ট কথা বলবো, আপনারা যদি বিভিন্ন রকম হাইলাইটেড টপিক, গভর্নমেন্ট জবস এবং প্রাইভেট জবসের উপর ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি তো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্ক দেওয়ার পর আপনি এরকম একটা পোর্টালে চলে আসবেন। সেখানে দেখবেন এখানে জয়েন আস বলে এরকম একটা জিনিস পাবেন আপনি। এই যে জয়েন আস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে দেখবেন এরকম কিছু টাইপের জিনিস লেখা থাকবে। আমি এখানে অলরেডি কিছু লিখে রেখেছি, আমি তাও দেখিয়ে দিচ্ছি। সবার আগে চুজ করতে হবে আপনার প্রেফারেন্স। সবার আগে কী করবেন, আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কিসে অ্যাপ্লাই করতে চান সেখানে থাকবে। আমি বলবো কেউ যদি গ্র্যাজুয়েশন না করে থাকেন তাহলে এই অপশানটাই চুজ করবেন। আমি অলরেডি যেটা চুজ করে রেখেছি, ব্যাঙ্কিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস। আর কেউ যদি গ্র্যাজুয়েশন চুজ করে থাকেন তাহলে এই অপশানটাও চুজ করতে পারেন, নাহলে দেখবেন ব্রাঞ্চ ব্যাঙ্কিং বলে একটা থাকবে, ওটাও চুজ করতে পারেন, বা আপনি যেটা খুশি আপনার মনে হয় সেটা চুজ করতে পারেন। এখানে কোনো রকম একদম নির্দিষ্ট কিছুভাবে বলে দেওয়া নেই। চুজ করে নিলেন। চুজ করে নেওয়ার পর এবার আপনি কী করবেন, আপনি একটু রিসার্চ করে দেখবেন আপনার নিয়ারেস্ট কোথায় বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ আছে। এখানে যে লোকেশানটা আছে তখন এখানে সেই লোকেশানটা আপনি চুজ করে নেবেন। নেওয়ার পর এবার কন্টিনিউতে ক্লিক করলেন। আবার একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে দেখবেন বেশি একটা কিছু নেই। এখানে দেখবেন নাম, আপনি নিজের নাম লিখবেন। আপনার জেন্ডার লেখার পর ডেট অফ বার্থ, আপনার পিনকোড, এই নর্মাল কিছু জিনিস এখানে আছে, এবং আপনার স্টেট। অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন, তো এখানে দেবেন ওয়েস্ট বেঙ্গল। নিচের দিকে একটু স্ক্রোল ডাউন করলেন, দেখতে পারবেন আপনার সিটি, হায়েস্ট কোয়ালিফিকেশান, এবং লাস্টে আপনি কবে সেই হায়েস্ট কোয়ালিফিকেশানটা পাস করেছেন। ব্যাস এই কটাই জিনিস আছে। এইবার আসলো আপনি ফ্রেশার নাকি আপনি এক্সপিরিয়েন্সড। আপনি যদি কোথাও কোনো রকম যদি এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, কোনো ফিল্ডে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স শো করবেন। আর যদি না থাকে, কোথাও কোনো ফিল্ডে এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ফ্রেশার হিসেবে শো করবেন। এরপরে করবেন কন্টিনিউ। তার আগে একটা জিনিস আমি দেখিয়ে দিই একটুখানি। যখনই আপনি হায়েস্ট কোয়ালিফিকেশানের ওখানে চুজ করবেন, ওখানে দেখবেন এই কটাই দেখাবে একমাত্র, এই কটা, বিবিএ, বিই, এমএ, এমবিএ, আদার্স। কেউ যদি এইগুলো করে থাকেন তাহলে সেইগুলো ক্লিক করবেন। আর কেউ যদি এগুলো না করে থাকেন, নর্মাল গ্র্যাজুয়েশান বা নর্মাল 12 যদি এগুলো করে থাকেন, তখন এখানে আদার্স যে অপশানটা আছে সেটা চুজ করবেন। এইবার আমাদের ফর্ম ফিল আপের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেছে, একদম অন্তিম ধাপে চলে এসেছি। সবথেকে ইম্পর্টেন্ট, যেখানে একটা সিভি কিন্তু আপলোড করতে হবে। মনে রাখবেন এই সিভি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই সিভির ভিত্তিতেই কিন্তু আপনাকে ওখানে ডাকা হবে, আপনাকে সিলেক্ট করা হবে। তা সিভিটা যেন খুব ভালো হয়, একটা প্রফেশনাল এটিএস ট্র্যাকার জন্য সিভি হয়, সেটা একটু খেয়াল করবেন। এখানে ক্লিয়ারলি মেনশান করা আছে যে কীরকম ধরনের সিভি লাগবে, নাহলে পিডিএফ, নাহলে ডিওসিএক্স, নাহলে ডক, এইগুলোর মধ্যে আপনাকে হতে হবে। নর্মালি আমরা পিডিএফটাই রাখি, তা পিডিএফে একটা সিভি আপলোড করে দেবেন। আবার বলছি, সিভিটা যেন প্রফেশনাল এটিএস ফ্রেন্ডলি সিভি হয়, তাহলে কিন্তু আপনি ডাক পাবেন। কারণ ওরা কিন্তু এটিএসের ট্র্যাকারে কিন্তু ওগুলো সব চেকিং হয়, তারপরে সিলেক্ট করা হয়। এবং লাস্টে দুটো ধাপ পড়ে আছে যেটা খুবই আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, যেটা আপনাকে কন্ট্যাক্ট করবে, এবং আপনার ইমেল আইডি। এই দুটো কিন্তু ঠিকভাবে দেবেন, কোনো রকম যেন ভুল না হয়। এবং লাস্টে সাবমিট। ব্যাস এই কটা অপশানই এখানে আছে। এখানে আর সেরকমভাবে আর কোনো অপশান নেই। এবার আপনি জাস্ট ওয়েট করবেন, আপনার সিভি সিলেক্ট হয়ে গেলে আপনাকে ওরা কন্ট্যাক্ট করে নেবে। কন্ট্যাক্ট করে আপনাকে ব্রাঞ্চে এসে জাস্ট একটা ছোট্ট মতো ইন্টারভিউ মতো হবে, দেন আপনাকে সিলেক্ট করে নেবে। আর একটা জিনিস আমি বলে দিই, এইখানে তো কোনো রকম টাকা লাগছে না, কিন্তু ব্রাঞ্চ থেকে কোনো দিন যদি বলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিছু কাজ, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু ইন্টারনাল একটা এক্সাম দিতে লাগে। এটা আমি আগের থেকে বলে রাখলাম। মনে হয় না বন্ধন ব্যাংকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিছু আছে, তা আমি বলে দিলাম।
তা এই কটাই ধাপ ছিল, 3টে ধাপ। তা আপনাদের আপডেট দিয়ে দিলাম, যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই করে নেবেন। তো আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।